কোন মহিলার কথা কোরআনে এসেছে? আরো জোরে। মরিয়ম। শুধু একজন মায়ের কথাই কোরআনে এসেছে, কি নাম? মরিয়ম। কিন্তু ওনার স্বামী থাকলে ওনার নামও কোরআনে আসতো না। সমস্ত নবীদের নাম আছে কোরআনে, কিন্তু ওনাদের বিবিদের নাম একবারও। একজন মহিলার নাম এসেছে যার স্বামী নাই। এখন বলেন, বিবির দাম বেশি না স্বামীর দাম বেশি? জোরে বলেন। বিবির দাম বেশি। তুই যে কত বড় হাঁড়া, আল্লাহ তোরে হেদায়েত করুক। একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে, কিন্তু একজন মা কয়জন? আরো জোরে বলেন। বিবির হক বেশি, কিন্তু স্বামীর দাম বেশি। দাম বেশি, স্বামীর হক বেশি। কারণ 3 গুণ বিবির কষ্ট বেশি। কষ্ট বেশি যার, হক বেশি তার। সেই মারিয়াম আলাইহিস সালামের নামে আল্লাহ সূরা নাজিল করলেন। সেই সূরা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। মারিয়াম বাড়ি ছিল কোথায় বলেন তো? বাড়ি কোথায়? ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন। ইমরানের মেয়ে। কার মেয়ে? ইমরান। ইমরান কে ছিলেন? 2 জনের ইমরানের নাম কোরআনে পাওয়া যায়। 2 জন ইমরান। কয়জন? 2 জন। একজন হলেন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের আব্বা, ওনার নাম ইমরান। ওনার নাম কি? ইমরান। আরেকজন হলেন মরিয়মের বাবা, ওনার নাম কি? ইমরান। ওনার নামে একটা সূরা হয়েছে, সূরা আল ইমরান। সূরা আল ইমরান মরিয়মের বাপের নামে, কারণ ওখানে আলোচনায় হলো মরিয়মের মা। ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমার পেটে যে সন্তান এসেছে আমি আপনার ঘরের জন্য ওয়াকফ করে দিলাম। অত্যন্ত সুকৌশলে তিনি ছেলে চেয়েছেন। কার কাছে? মসজিদের খাদেম। ছেলে না মেয়ে? ছেলে। উনি ছেলে চেয়েছেন কার কাছে? ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার পেটে যেটা এসেছে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিচ্ছি, আপনি কবুল করেন। কিছুদিন পরে যখন তিনি প্রসব করলেন, তিনি বলছেন ইন্নী ওয়াদাতুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত আল উনসা। তিনি বললেন, আল্লাহ আমি চাইলাম কি, আপনি দিলেন কি? আমি মেয়ে প্রসব করেছি। আল্লাহ বললেন, তুমি কি প্রসব করেছো আমি জানি, তবে শুনে রাখো, এমন মেয়ে তোমাকে দিলাম 1000 ছেলেও এর সমান হবে না। এই কোরআনে কোন নবীর নামের বাপ ধরে আল্লাহ কোরআনে ডাকেন নাই। একজন নবীকেও বাপের নাম ধরে ডাকেন নাই। শুধু ইব্রাহিমের বাবাকে বলছেন। ইব্রাহিমের কথা কোট করলেন আল্লাহ, ইয ক্বালা ইব্রাহিম লি আবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার আব্বাকে বললেন, হে পিতা, তুমি কেন মূর্তির পূজা করো? আমরা বলছি, কেন তুমি সারা দেশে মূর্তি বানিয়েছো? ঠিক না ঠিক? বিগত সরকার ছিল কিসের সরকার? আরো জোরে বলেন। মূর্তির সরকার। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। আমাদের ছেলেদেরকে আমি সেলিউট দেই। পোলাপানে মূর্তির উপরে কিচ্ছে কিচ্ছে, জোরে ক, আরো জোরে ক। নিচের থেকে পোলাপান ক্যামেরা ধরছে, কিচ্ছু উড়াইতে হারানো, দেখছে শুধু হানি উঠতে আছে। এই পোলা যে কত ট্যালেন্টেড, এই ছেলেটাকে পুরস্কার দেওয়া দরকার। কি মন খারাপ নেই তো? কি এখানে আসো না। ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারা। ইব্রাহিম আলাইহিস সালাম গাদকে বলছেন, তুমি কেন মূর্তি পূজা করো? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। তুইও গোমরা, তোর জাতীয় গোমরা। পিতা জবাব দিচ্ছে না, আনতা জিতা বিল হক আম আনতা মিনাল লাইবিন। তুমি কি খেলাধুলা করতে আসছো নাকি তুমি হক নিয়ে এসেছো? সব নবীকে হক দান করেছেন কে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
এই জন্যই মুশরিকরা ডানপন্থীদের উপর এমন খেপেছে, ঠিক না ঠিক? আমরা তৌহিদপন্থী, এই জন্যই তারা আমাদেরকে পিটিয়েছে। এদেশে বিএনপি তৌহিদ চেয়েছে, জামাত তৌহিদ চেয়েছে, ঠিক না ঠিক? এই জন্য এদের টার্গেট ছিল কোন দল? জোরে বলেন। সবচেয়ে বেশি পিটিয়েছে কোন দল? রক্ত ঝরেছে সবচেয়ে বেশি কার? মনে রাখবেন, রক্ত ঝরে যার জমিন হবে। এই কোম্পানিগঞ্জে কয়জন শহীদ হয়েছে? একদিনে 7 জন। রক্তের বন্যা বসেছে। আল্লাহ কোম্পানিগঞ্জের শহীদদেরকে সাইয়েদনা হামজার সাথে জান্নাতুল ফেরদাউস দাও, সেই সাথে চৌধুরী আলমকে কবুল করো, ইলিয়াসকে কবুল করো। যারা রক্ত দিয়েছে আল্লাহ তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করো। লিটনের নিচেও অনেক আহত, কয়টা দাগ? আল্লাহ তাকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা মা মরিয়মের ঘটনা আর একটু সামনে অগ্রসর হই।